দই কড়ি তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার এইরকম স্বাদের দই কড়ি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে আর টেস্টি লাগে। সবজিওয়ালা দই কড়ি এটা হলো উড়িষ্যার ফেমাস দই কড়ি। উড়িষ্যাতে সবজি দিয়ে দই কড়ি, এখানে যেরকম বেসনের পকোড়া দিয়ে দই কড়ি হয়, এটা উড়িষ্যাতে সবজি দিয়ে, সবজি যত প্রকারের সবজি আপনারা দিতে পারেন। এর মধ্যে যেমন কি মাটি আলু, বেগুন, মূলা, শিম, বিনস, গাজর, আলু, তারপরে কুমড়া, মানে এনিথিং দিতে পারেন। এগুলো লম্বা লম্বা করে একটু কেটে তেলের মধ্যে এক চামচ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে, আর জলটা দিয়ে সবজি শুকিয়ে যাবে, একটু কাঁচা লঙ্কা আর রসুন থেঁতো করে দিতে হবে, দিয়ে আর নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে, আর মানে সবজিটা সেদ্ধ হওয়ার মতন জল মাপের দিতে হবে, দিয়ে আর এটা আপনি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলে, আর এই যে বন্ধুরা দেখো, আমি ছাঁচ নিয়েছি, এখানে ছাঁচ বলে, আমাদের ওখানে এটাকে ঘোল বলে, সেটাকে এখানে ছাঁচ বলে। তো আমি প্যাকেটের ছাঁচ নিয়ে নিয়েছি 1 লিটার। এই ছাঁচটা একটু গাঢ় হয় আর একটু টক হয়। ছাঁচটা টক হলে পরে খুবই খেতে টেস্টি হয় কড়িটা। তো এই যে আমি ঢাকাটা একবার খুলে দেখে নিলাম। এই সবজিটা কিন্তু 80% আমি সেদ্ধ করব, 20% রেখে দেবো। 20% রেখে দেবো এই কারণে, ছাঁচটার ভেতরে, ঘোলটার ভেতরে আবার একটু সেদ্ধ করতে লাগবে। তো এই যে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, প্রায় মোটামুটি শেষ, মানে সেদ্ধর মতনই হয়ে গেছে। আর একটুখানি মানে একটু শক্ত ক্রাঞ্চি থাকা চাই, তাহলে কিন্তু খেতে, একবারে গলে গেলে এটা খেতে ভালো লাগে না এই দই কড়িটা। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা হয়ে গেলে, বাস 1 মিনিটের মতন মানে আমি রেখে দেবো। রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে পরে আমি ওই যে ছাঁচটা, যে প্যাকেট আমি আনছিলাম, এক ছাঁচ আনছিলাম, সেই ছাঁচটা আমি ঢেলে নিয়েছি এই যে। আর দেখো কতটাই গাঢ় এটা, মানে দই নিলে না, দই অর্ধেক, 1 বাটি দই 1 বাটি জল মিশালে যেরকম গাঢ় হয়, সেই রকম গাঢ় এই ছাঁচটা। তো এই যে এই ছাঁচটা আমি ঢেলে দেবো সবজির ভেতরে। ঢেলে দিয়ে আমি মিনিট 5 রেখে দেবো। এদিকে আমি এইটার সাথে কিন্তু ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে, অন্য কিছুর সাথে না, ভাতের সাথেই বেশি ভালো লাগে খেতে। এই জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে আমার। এদিকে এটা আমি ছাঁচটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা